কোটা সংরক্ষণ নিয়ে আন্দোলনের ঘটনায় উত্তাল বাংলাদেশ, লাগু রয়েছে কারফিউ, ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন ভারতের রপ্তানিকারকেরা। রবিবার থেকে দক্ষিণ দিনাজপুরে হিলি সীমান্ত দিয়ে আমদানি রপ্তানি বন্ধ হয়ে গেছে ভারত বাংলাদেশের মধ্যে। শুধুমাত্র পেঁয়াজ, কাঁচা লঙ্কা জাতীয় কাঁচামাল রপ্তানি হলেও অন্যান্য পণ্য রপ্তানি একেবারে বন্ধ হয়ে রয়েছে। বাংলাদেশের রপ্তানির জন্য বিভিন্ন পণ্য নিয়ে হিলি সীমান্তে দাঁড়িয়ে রয়েছে সারি সারি লরি। তবে বাংলাদেশে কারফিউ থাকায় বাংলাদেশ সরকার পণ্য আমদানি এই মুহূর্তে বন্ধ রেখেছে। ভারতের ব্যবসায়ীদের অন রিকোয়েস্টে শুধুমাত্র কাঁচামাল জাতীয় পণ্য আমদানি করছে বাংলাদেশ। ফলে অন্যান্য পণ্যের ক্ষেত্রে দুদিন থেকে দাঁড়িয়ে থাকা লরিগুলোর খরচ বেড়ে যাওয়ায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন ভারতের রপ্তানিকারকেরা। অন্যদিকে বাংলাদেশে নেট পরিষেবা বন্ধ থাকায় সার্ভার বসে যাওয়ায় ব্যাংকিং সহ অন্যান্য কাজকর্ম ব্যাহত হচ্ছে, ফলে রপ্তানিকারকদের তার সমস্যা হচ্ছে। এমনকি নেট না থাকায় রপ্তানিকারকেরা বলে জানিয়েছেন হিলি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহ সভাপতি রাজেশ কুমার আগরওয়াল। है माने कच्चा माल है। हाँ काचा माल है। इसीलिए छोटा है। हाँ हाँ अभी तक तो जो सुना था वो एक्सपोर्ट इंपोर्ट बंद हुआ था। हाँ। ओनली कच्चा माल। ओनली काचा माल। आप कहाँ से है? हम बिहार से आ रहा हूँ। बिहार से आ रहे हैं आप? এক্সপোর্টের পরিস্থিতি তো দেখেন, বাংলাদেশের পরিস্থিতিটা খারাপ হওয়ার জন্য আমাদের এক্সপোর্টের পরিস্থিতি স্বাভাবিক মানে খারাপের দিকেই আছে আর কি। তো বর্তমানে মনে করেন ওরা তো আমাদেরকে বলছিল রবিবার সোমবারে কোনো গাড়ি নেবে না। তো না নেওয়ার জন্য আমরা ওই খবরটা পেয়ে আমরা তাদের সাথে আবার যোগাযোগ করি। ওদের তো আবার ওই সার্ভেয়ার টোটালি ডাউন হয়ে গেছে। সার্ভেয়ারটা ডাউন হওয়ার জন্য ওরা সেই মালগুলো নেওয়ার জন্য প্রথমে না করে, তারপরে আমরা ওদের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করে বলি অন্তপক্ষে কাঁচা মালগুলো নেওয়ার ব্যবস্থা করা হোক, না হলে আমরা তো বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। পাকা মাল তো দাঁড়িয়েই আছে, সেটা না এক দুদিন আরও যদি দাঁড়িয়ে থাকে তাতে হয়তো খুব একটা ক্ষতিগ্রস্ত আমরা হব না। কিন্তু যদি কাঁচা মালটা না যায় তাহলে মানে চরম ক্ষতির মধ্যে আমরা পড়ব। তখন ওরা সবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলার পরে আমাদেরকে ওরা কালকে 12টা সাড়ে 12টার দিকে আমাদেরকে বলে যে কাঁচা মালগুলো আপনারা দিয়ে দেন। তো ওইটা বলার পরে আমাদের এখানে যে কাঁচা মালগুলো কালকে ছিল সেই কাঁচা মালগুলো আমরা এক্সপোর্ট করে দিয়েছি। এবং আজকেও সকালে ওদের সাথে কথা হয়েছে, তো ওরা আজকে বলেছে যে কাঁচা মালগুলোই খালি দেবেন। আর ওদের নাকি আগের থেকে অনেকটাই পরিস্থিতি ভালোর দিকে এগোচ্ছে, হয়তো দু একদিনের মধ্যে ওরা বলছে স্বাভাবিক পরিস্থিতিতে চলে আসবে।